আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জুলাইয়ে হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব বললেন নাহিদ ইসলাম। খামেনির মৃত্যুতে শোক বয়ে সই করলেন এনসিপি নেতা আক্তার। ঢাকা ১৬ আসনের ফল চ্যালেঞ্জ, রেজাল্ট শিট ও ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন। সর্বশেষ জানাবো বিকল্প জ্বালানির উৎস খুঁজতে সরকারকে জামাতে আমিরের আহ্বান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জুলাইয়ে হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব বললেন নাহিদ ইসলাম। জুলাইয়ে হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব বললেন নাহিদ ইসলাম। সারা দেশে জুলাইয়ে যেসব নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব বলে জানিয়েছেন ঢাকা ১১ আসনের সংসদ সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বড় একটি স্টক হোল্ডার হচ্ছে নারীরা, ফলে সেই জায়গায় আমাদের উপরে একটা দায়িত্ব আছে। সারা দেশের জুলাইয়ের যেসব কণ্ঠস্বর নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। জাতীয় নারী শক্তি সেটা চেষ্টা করবে। তারা রাজনীতি করুক বা না করুক, দেশ পরিবর্তনের মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সেই জায়গাটা তাদের কণ্ঠগুলো, আমরা তাদের কথাগুলো যাতে শুনি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করি। খামেনির মৃত্যুতে শোক বয়ে সই করলেন এনসিপি নেতা আক্তার। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইতে সই করেছেন এনসিপি সদস্য সচিব এমপি আক্তার হোসেন। রোববার ৮ মার্চ ঢাকাস্থ ইরানি অ্যাম্বাসিতে সংরক্ষিত খোলা বইতে সই করেন তিনি। এর আগে রোববার ৮ মার্চ দুপুরে খামেনির মৃত্যুতে শোক জানাতে ইরানি দূতাবাসে যান জাতীয় নাগরিক পার্টির এনসিপির একটি প্রতিনিধি দল। এ সময় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে ছিলেন যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ও অ্যাডভোকেট হুমায়রা নূর। ঢাকা ১৬ আসনের ফল চ্যালেঞ্জ, রেজাল্ট শিট ও ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ আসনের ফলাফল নিয়ে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিজয়ী প্রার্থী সহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ৮ মার্চ বিচারপতি মোহাম্মদ জাকির হোসাইনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি নির্বাচন কমিশনকে ওই আসনের রেজাল্ট শিট, ব্যালট পেপার সহ সব নির্বাচনী সরঞ্জাদি সংরক্ষণে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন আমিনুল হক। নির্বাচনে তিনি জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেনের কাছে ৩,৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন। ফলাফলে আব্দুল বাতেন পেয়েছেন ৮৮,৮২৮ ভোট আর আমিনুল হক পেয়েছেন ৮৫,৪৬৭ ভোট। ভোটে পরাজিত হলেও পরে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর টেকনোক্রাফট দায়িত্ব পান আমিনুল হক। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। রোববার ৮ মার্চ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে এই আবেদনটি করেন রমনা থানা বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম। মামলার আবেদনকারী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের পক্ষ থেকে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদতের আদালতে আবেদনটি জমা দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, আজই এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকল্প জ্বালানির উৎস খুঁজতে সরকারকে জামাতে আমিরের আহ্বান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে শ্রেষ্ঠ জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান। শনিবার ৭ মার্চ রাত ৮টায় ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। জামাতে আমির লিখেছেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি অনুরূপ থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারকে বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে তার বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে। ড শফিকুর রহমান আরও লিখেছেন,
এই সময় যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে সেই লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও যেন জ্বালানি পাচার না হয় সে বিষয়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।